সবাই খালি এআই দিয়ে ভিডিও বানায়, কোনটা আসল কোনটা নকল বোঝার উপায় নেই। আপনারা জানেন আমাকেও একটা এআই বানাইছে, সৌদি আরবের রবিউল হাসান আমাকে তৈরি করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন কি দারুণ, তাই না? একদম জীবন্ত মনে হচ্ছে। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই এমন হাজারো ছবি আমাদের চোখে পড়ে। কেউ নিজের প্রোফাইল পিকচার বানাচ্ছে, কেউ বা শখের বশে বন্ধুদের ছবিকে এডিট করে নতুন রূপ দিচ্ছে। মিডজার্নি, ডাল-ই, স্টেবল ডিফিউশনের মতো এআই টুলগুলো দিয়ে এক ক্লিকেই তৈরি হয়ে যাচ্ছে এসব অসাধারণ ছবি। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই সিমিংলি নিরীহ বিনোদন বা শখের কাজটি আমাদের ঈমানের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? আপনি কি জানেন এই কাজটি আপনাকে অজান্তেই এক মারাত্মক গুনাহের দিকে ঠেলে দিচ্ছে? আজ আমরা কথা বলবো এআই দিয়ে মানুষের ছবি তৈরির ইসলামিক বিধান নিয়ে। কেন এটি সাধারণ কোনো ছবি তোলার মতো নয় এবং কেন আলেমগণ এটিকে একটি বড় ফিতনা হিসাবে দেখছেন। পর্ব 1, ইসলামে ছবি বা প্রতিকৃতি তৈরির বিধান কি? প্রথমে আমাদের বুঝতে হবে ইসলামে প্রাণীর ছবি বা প্রতিকৃতি তৈরি করা, যাকে আরবিতে তাসবির বলা হয়, সে বিষয়ে বিধান কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আমাদের খুব কঠিনভাবে সতর্ক করেছেন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেয়া হবে তাদের যারা ছবি বা প্রতিকৃতি তৈরি করে। সহিহ বুখারী 5954। আরেকটি হাদিসে এসেছে, তাদের বলা হবে, যাহা তুমি সৃষ্টি করেছ তাহাতে প্রাণ দান করো। চিন্তা করে দেখুন কি ভয়াবহ কথা। এই নিষেধাজ্ঞার মূল কারণ হল আল্লাহর সৃষ্টির অনুকরণ করা। মাদাহাত, আল্লাহ হলেন একমাত্র সৃষ্টা, আল খালিক, আল মুসাউবির, অর্থাৎ আকৃতি দানকারী। যখন কোনো মানুষ নিজ হাতে বা কোনো যন্ত্রের সাহায্যে প্রাণীর প্রতিকৃতি তৈরি করে, তখন সে যেন নিজেকে আল্লাহর এই বিশেষ গুণের সাথে শরীক করার চেষ্টা করে। এটি শিরকের একটি দরজা খুলে দেয়। পর্ব 2, এআই দিয়ে ছবি তৈরি করা কি একই অপরাধ? এখন প্রশ্ন আসতে পারে, আমি তো নিজের হাতে আঁকছি না, আমি শুধু টেক্সট লিখছি আর এআই আমাকে ছবি বানিয়ে দিচ্ছে, তাহলে গুনাহ আমার হবে কেন? এটি একটি চমৎকার প্রশ্ন এবং শয়তানের এক বড় ধোঁকা। চলুন একটি উদাহরণ দিয়ে বুঝি। আপনি যদি কাউকে টাকা দিয়ে অন্য একজনকে হত্যা করান, তাহলে খুনের দায় কি শুধু সেই হত্যাকারী দোষী হবে, নাকি আপনিও? অবশ্যই আপনি মূল অপরাধী হিসেবে গণ্য হবেন। ঠিক তেমনি এআই আপনার হাতের একটি অত্যাধুনিক টুল বা কলম ছাড়া আর কিছুই নয়। আপনি তাকে নির্দেশ দিচ্ছেন, কমান্ড দিচ্ছেন, আমার জন্য অমুক চেহারার একটি ছবি তৈরি করে দাও। আপনার নির্দেশেই এআই এই কাজটি করছে। সুতরাং এই সৃষ্টির মূল কর্তা আপনি। বরং এআই দিয়ে ছবি তৈরি করা কিছু ক্ষেত্রে হাতে আঁকার চেয়েও গুরুতর, কারণ আপনি এমন এক মানুষের ছবি তৈরি করছেন যার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই। আপনি যেন এক নতুন সৃষ্টি কল্পনা করছেন এবং তাকে রূপ দিচ্ছেন। এটি আল্লাহর সৃষ্টির অনুকরণ করার সবচেয়ে স্পষ্ট উদাহরণগুলোর একটি। পর্ব 3, ফিতনার নতুন দরজা, ডিপ ফেক ও সম্মানহানি। এআই দিয়ে ছবি বা ভিডিও তৈরির বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত গুনাহের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সমাজে ভয়ঙ্কর ফিতনা ছড়ানোর এক শক্তিশালী হাতিয়ার। এক, ডিপ ফেক। যে কোনো ব্যক্তির চেহারা ব্যবহার করে তার নামে মিথ্যা ও অশ্লীল ভিডিও তৈরি করা এখন খুবই সহজ। এর মাধ্যমে যে কোনো সম্মানিত ব্যক্তির সম্মান মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেয়া যায়। সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যায়। এটি মিথ্যা, অপবাদ ও ব্যভিচার ছড়ানোর মতো কবিরা গুনাহের সমষ্টি। 2, ব্ল্যাকমেইলিং ও প্রতারণা। আপনারই ছবি ব্যবহার করে একটি আপত্তিকর ছবি তৈরি করে আপনাকে ব্ল্যাকমেইল করা হতে পারে। 3, অশ্লীলতার প্রসার। কাল্পনিক নারী পুরুষের নগ্ন বা অশ্লীল ছবি তৈরি করে নির্লজ্জতা ও অশ্লীলতাকে স্বাভাবিক করে তোলা হচ্ছে, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইসলামের একটি মূল নীতি হল সাদ্দুজ জারাই, অর্থাৎ যা কিছু হারামের দিকে নিয়ে যায় সেই পথ বন্ধ করে দেওয়া। যেহেতু এই প্রযুক্তিটি অসংখ্য হারাম কাজের দরজা খুলে দেয়, তাই শুধুমাত্র শখের বশে এর ব্যবহার থেকেও বিরত থাকা একজন মুমিনের জন্য অনিবার্য। পর্ব 4, তাহলে আমাদের করণীয় কি?
এখন প্রশ্ন হলো, আমরা কি করব? 1. তওবা ও পরিহার। যদি আপনি অজ্ঞতার কারণে এমন ছবি তৈরি করে থাকেন, তাহলে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করুন এবং আপনার সোশ্যাল মিডিয়া বা ডিভাইস থেকে সকল এআই জেনারেটেড মানুষের ছবি মুছে ফেলুন। 2. সচেতনতা সৃষ্টি। এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। তাদের এই ভয়ঙ্কর গুনাহ এবং এর পেছনের ফিতনা সম্পর্কে সচেতন করুন। 3. বৈধ বিকল্প গ্রহণ। যদি আপনি প্রোফাইল পিকচার বা ডিজাইন করতে চান, তাহলে ইসলামিক ক্যালিগ্রাফি, প্রকৃতির সুন্দর দৃশ্য, ফুল, পাহাড় বা এমন কোনো কিছুর ছবি ব্যবহার করুন যাতে কোনো প্রাণীর প্রতিকৃতি নেই। প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করুন, খারাপ কাজে নয়। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার সামান্য লাইক বা কমেন্ট বা কিছুক্ষণের বিনোদনের জন্য আখিরাতের অনন্তকালীন জীবনকে ঝুঁকিতে ফেলবেন না। কিয়ামতের দিন যখন আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন, তুমি যা বানিয়েছ তাতে প্রাণ দাও, তখন আমাদের কোনো উত্তর থাকবে না। আসুন আমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে সন্তুষ্ট থাকি এবং তার সৃষ্টির অনুকরণ করার মতো ধৃষ্টতা থেকে নিজেদের বাঁচিয়ে রাখি। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সকল প্রকার প্রকাশ্য এবং গোপন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।